অভিষেকের পর এবার তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে পচা ডিম ছোড়ার মতো ঘটনা ঘটে গেল। রাজ্য রাজনীতিতে এখন এক অস্বস্তিকর ছবি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একসময় যে প্রশাসনকে জনমুখী সরকার বলে প্রচার করা হতো, আজ সেই প্রশাসনের বিরুদ্ধেই কোথাও কোথাও জনরোষ প্রকাশ পাচ্ছে প্রকাশ্যে। ভোটের রাজনীতিতে যাকে ক্ষমতার ভিত বলা হয়, সেই ভিত নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রাম থেকে শহর সর্বত্র। সরকারি প্রকল্প উন্নয়নের দাবি এবং প্রশাসনিক সাফল্যের প্রচারের মাঝেও বাস্তব পরিস্থিতি যেন আলাদা এক গল্প বলছে। বহু জায়গায় অভিযোগ উঠছে, স্থানীয় স্তরে পরিষেবা ঠিকমতো মিলছে না, দপ্তরে অনিয়মিত উপস্থিতি বাড়ছে, আর সাধারণ মানুষের সমস্যা জমে জমে বিস্ফোরণের মতো রূপ নিচ্ছে। এই জমে থাকা ক্ষোভই এখন কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো প্রকাশ্য অপমানের ঘটনাতেও পরিণত হয়েছে। এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই সামনে এসেছে কোচবিহারের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যা নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অভিষেককে পচা ডিম ছোড়ার মতো ঘটনার পর যখন রাজনৈতিক মহলে ঘুরছে, তখনই গ্রামীণ স্তরে আরও এক বিস্ফোরক ঘটনা সামনে আসে। বুধবার সকালে কোচবিহারের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকজন মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে গিয়ে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান। শুধু প্রতিবাদ নয়, সরাসরি পদত্যাগের দাবিও ওঠে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান গীতা বর্মন। গ্রামবাসীদের দাবি, গত প্রায় 2 মাস ধরে তিনি নিয়মিত দপ্তরে যাচ্ছেন না, ফলে সরকারি পরিষেবা কার্যত থমকে গেছে। জব কার্ড সংক্রান্ত সমস্যা, মহিলা সংঘের কাজ বন্ধ হয়ে যাওয়া এবং লোন পরিষেবা আটকে যাওয়ার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভকারীদের বক্তব্য অনুযায়ী বহু মানুষের নাম ইচ্ছাকৃতভাবে জব কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে দরিদ্র পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনন্যা দে নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেন, প্রশাসনের কোনো আগাম নোটিশ ছাড়াই জব কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি মহিলা সংঘের দপ্তর দীর্ঘদিন বন্ধ থাকায় গ্রামের মহিলারা আর্থিক সহায়তা পাচ্ছেন না। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান গীতা বর্মন কি বলছেন শুনবো। স্টিমে ছুড়ে আনছে, আনি আগলে ঢলাঢলি করছে। আমার আজকে হার্টের প্রবলেম, 6 মাস হাতে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এই অবস্থা। কতক্ষণ থাকে, কতক্ষণ থাকি আতঙ্ক। পুলিশকে আমি কতবার ফোন করছি, পুলিশও আসে না। হুট করি ওরা গোটা অঞ্চলের লোক না গেলে দিশে আজকে বিজেপির ঘর। আমি যেতে পারি না অঞ্চলের শরীর অসুস্থ, আমি যেতে পারি না। ওরা আক্ষেপে আমাকে পদত্যাগ দিতে বলে। তবে এই ঘটনার পেছনে শুধু একজন জনপ্রতিনিধির অনুপস্থিতির প্রশ্ন নয়, উঠে আসছে আরও এক বড় কাঠামোগত প্রশ্ন। গ্রামীণ প্রশাসন কতটা সক্রিয়ভাবে কাজ করেছে, সরকারি পরিষেবা কি সত্যিই মিলেছে, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এক স্থানীয় বাসিন্দা বিক্ষুব্ধ অনন্যা দে কি বলছেন শুনবো। আমরা আজকে এখানে প্রোগ্রামে এসেছি, উনি বিগত 2 মাস থেকে অঞ্চল অফিসে যাচ্ছেন না। আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের কাছে কোশ্চেন, আমরা জিজ্ঞাসা করতে আসছি, উনি বলছে আমরা অসুস্থ। উনি তো আমাদেরকে কোনো নথি দেননি যে উনি অসুস্থ। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বদলের পরে যখন প্রথম বাইরে বেরিয়েছিলেন প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনারপুর গিয়েছিলেন তিনি। সেই সোনারপুরে তিনি যাওয়ার পরে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ে। সেই ডিম ছোড়ার ঘটনার পুনরাবৃত্তি হলো কিন্তু এবার কোচবিহারের জামালদহে প্রধান গীতা বর্মনের বাড়িতে স্থানীয় মহিলারা এসে ডিম ছোড়ে। তাদের দাবি, তাদের দফা এক, দাবি এক, প্রধানের পদত্যাগ। কারণ দীর্ঘদিন ধরেই প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না, যার ফলে গ্রামের মানুষরা পরিষেবা পাচ্ছেন না। স্থানীয় মানুষরা অভিযোগ করেছেন, একাধিক মানুষের নাম আবাস যোজনা থেকে, একাধিক মানুষের কাছে আবাস যোজনার পক্ষ থেকে একাধিক মানুষের কাছে কাটমানি নেওয়া হয়েছে। 100 দিনের কাজে যে জব কার্ড রয়েছে, সেই জব কার্ড থেকে একাধিক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এই যে যখন নতুন সরকার এসেছে, অন্নপূর্ণা ভাণ্ডারের দেওয়া কাজ চলছে, সব বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ চলছে নতুন সরকারের আমলে। ডবল ইঞ্জিনের যে সরকার, কেন্দ্রের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলো যখন দ্রুত বাস্তবায়নের দিকে যাচ্ছে, তখন প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে না যাওয়ার কারণে কিন্তু উন্নয়নের কাজকর্ম থমকে রয়েছে। বিভিন্ন রকম প্রশাসনিক কাজকর্ম কিন্তু প্রধানের অফিসে না যাওয়ার জন্য হচ্ছে না। সেই কারণে কিন্তু স্থানীয়রা
প্রধানের পদত্যাগ দাবি করেছেন। আর প্রধানের পদত্যাগ দাবিতেই কিন্তু হাজির হয় তারা প্রধানের বাড়িতে। জামাল হয় যখন প্রধানের বাড়িতে হাজির হয় তারা প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায়। স্থানীয় প্রচুর মানুষ পচা ডিম নিয়ে গেছিলেন, সেই ডিমগুলো কিন্তু প্রধানের বাড়ি লক্ষ্য করে ছুঁড়ে ফেলা হয়। সেই ডিমগুলো ছুঁড়ে ফেলা হয়। সেই ঘটনার সময় প্রধান হাজির ছিলেন, প্রধানের হাজব্যান্ডও হাজির ছিলেন। প্রধান জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে চলাফেরা করতে তার অসুবিধা হয়, সেই কারণেই তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না। বিষয়টি জানানো হয় থানায়, স্থানীয় থানায়, এবং দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু রাজ্য সহ সারা দেশ তোলপাড় হয়ে গেছে। সোনারপুরে গিয়েছিলেন তিনি। সেই সোনারপুরে যখন তিনি যান তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জনবিক্ষোভ শুরু হয়। সেই জনরোষ থেকে বাঁচতে তাকে হেলমেট দেওয়া হয়। সেই হেলমেট পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রেহাই পাননি। তাকে লক্ষ্য করে প্রচুর জনতা পচা ডিম ছুঁড়ে ফেলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে এবং বিজেপির চক্রান্তের কথা বলেছিলেন। যদিও স্পষ্টভাবে বিজেপি জানিয়ে দিয়েছে এই ঘটনায় কোনো বিজেপি কর্মী জড়িত নয়। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তখন দেখা গেছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠী, অর্থাৎ স্থানীয় কাউন্সিলর, যারা বিক্ষুব্ধ নেতা এবং সেখানকার প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ লোকজনই ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং বিজেপি দাবি করেছে যে তৎকাল যারা এই ঘটনায় জনরোষ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে ক্ষোভ তথাকথিত যুবরাজের প্রতি যে যুবরাজের স্বেচ্ছাচার করেছে, সেই স্বেচ্ছাচারের কারণে তার যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, সেই কারণে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ এই ঘটনা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের একাধিক জয়ী বিধায়ক, 80 জনের মধ্যে 60 জন বিধায়ক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিরোধী দলনেতা নির্বাচন করেছেন ঋতপত্য বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক তৃণমূল যারা এইসব বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা রয়েছেন তারা কিন্তু 2/3 বেশি এই বিধায়করা কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন যে এতদিন ধরে এই যে কর্পোরেট কায়দায় দল চালানো হতো, দল এক স্রোতে চলতো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নির্দেশ দিতেন, সাধারণ মানুষের কাছ থেকে কোনো কিছু শুনতেন না। সেই কারণে তারা অতিষ্ঠ হয়েছিলেন। দল পরাজিত হয়েছে, তা সত্ত্বেও নির্বাচিত বিধায়কদের দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই দলের যারা বর্ষিয়ান নেতারা কিন্তু এটা মানতে নারাজ। তারা মানতে নারাজ যে এই পরাজয়ের পিছনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়ী রয়েছে তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়ী রয়েছেন সেটা যেমন স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানাচ্ছেন, আর জনরোষ কিন্তু তাই বলছে। সেই কারণেই কিন্তু যে সোনারপুরে যখন তিনি গিয়েছিলেন তার উপর ডিম চোরা হয়। সেই যে ডিম চোরার যে নতুন ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু এখন সেই যে সোনারপুর থেকে জামালদা একই ট্রেন্ড দেখা যাচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের প্রধানের পদত্যাগের দাবিতে কিন্তু ডিম ছোড়া হলো। স্পষ্ট দাবি তারা জানিয়েছে যে প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে যাচ্ছে না, গ্রাম পঞ্চায়েত অফিসে না যাওয়ার কারণে কোনো কাজকর্ম সব আটকে রেখেছে, অত দ্রুত তাকে ইস্তফা দিতে হবে। এই জামালদায়ের এই চিত্র কিন্তু নতুন রাজনীতিতে নতুন আমদানিও দেখা গেল। দীর্ঘদিন দেখা যাচ্ছে যে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন স্থানীয় মানুষের চোর চোর স্লোগান দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ডিম ছুঁড়ে মারছেন, প্রধানকে লক্ষ্য করে কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হয়, ডিম ছুঁড়ে মারা হয়। এইটা কিন্তু নতুন ট্র্যাডিশন দেখা গেল তৃণমূল নেতাদের স্বাগত জানাতে। নতুন ডিমের চাহিদা কিন্তু তুঙ্গে, অর্থাৎ পচা ডিম নিয়ে গিয়ে কিন্তু সাধারণ মানুষ সেই তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূল প্রধানের বাড়িতে কিন্তু ছুটছেন। এই পালা বদলের এই নতুন রাজনীতি যখন আমরা দেখতে পেলাম, তেমনি কিন্তু রাজনীতিতে আর একটা অন্য চিত্র দেখা গেল। যারা ভোট পরবর্তী হিংসা করেছিল বিগত সরকারের আমলে, সেই ফাইলগুলো কিন্তু নতুন করে আবার খুলছে। কোচবিহারে আক্রান্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা ছিলেন, কুচবিহারে এসেছিলেন হাইকোর্টের কাছে অনুমতি নিয়ে। সেই হাইকোর্টের কাছে অনুমতি নিয়ে যখন জেলা পুলিশ সুপারের কাছে দেখতে যান, তখনই কিন্তু বিশাল বড় কুচবিহার আসার মুখে খাগড়াবাড়িতে কিন্তু বড় সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এবং সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছিলেন, তাদের নির্দেশে কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর আক্রমণ করা হয়। সেই কনভয়ের আক্রমণের ঘটনায় কিন্তু একাধিক শীর্ষ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভঙ্কর গ্রেপ্তার হয়েছেন এবং একের পর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। এইভাবে কিন্তু তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন জনরোষ, আর সেই জনরোষের শিকার কিন্তু এবার তারা হচ্ছেন। তাদের লক্ষ্য করে বাড়িতেও গিয়েও কিন্তু এখন পচা ডিম ছুঁড়ে ফেলা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।